বলছে সেরেলাক কারা খাওয়ায় জানো? কুড়ে মায়েরা। তো শুনে আমার এই ওয়েদার চেঞ্জের কারণে বাচ্চারা এত শরীর খারাপে পড়ছে সেটা আর বলার কথা না। প্রত্যেকটি ঘরে ঘরেই বাচ্চাদের সর্দি কাশি জ্বরে ভুগে যাচ্ছে। আমার বাড়িতেও সেই সেম। ঈশান এই ঘুম থেকে উঠলো আর ওর এত পরিমাণে কাশি হচ্ছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। মাঝে মাঝে তো এত কাশি উঠছে যে আমরা দেখেই ভয় পেয়ে যাচ্ছি। অনেক ওষুধ ট্রাই করা হচ্ছে কিন্তু কোনোটাই সেরকম কাজে লাগছে না, তাই ঘরোয়া পদ্ধতিতেই চেষ্টা করছি ঈশানকে সারিয়ে তোলার। সকালবেলা উঠে ঈশানকে আমি একটা চামচ মধু খাওয়াই। ওর একটা আলাদা চামচ থাকে, সেই চামচটায় আমি ওকে মধু দিলাম এখন। তার খানিকক্ষণ পরে ওকে আমি একটু চ্যবনপ্রাশ খাওয়াই। ঘরোয়া যা পদ্ধতি আছে সব ট্রাই করছি, যে যা বলছে তাই করছি, তাতেও যেন আমার ছেলের কাশিটা যেন সারে। আর এছাড়াও তুলসী পাতা মধু তো খাওয়াচ্ছি আদা দিয়ে। এছাড়াও যদি আপনাদের কাছে কোনো রেমেডি থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ, কারণ এত কাশতে কাশতে বমি করে ফেলছে, এসব দেখে আমার যেন আর মন মেজাজ ভালো থাকছে না। আর এই যে দেখুন ঈশানকে জুতো টুপি পরিয়ে দিয়েছি, ও না ঘুম থেকে উঠে একদম খেতে চায় না। খানিকক্ষণ এদিক ওদিক করে, জিনিস সাথে একটু খেলে, তারপরও খেতে চায়। আর এই ফাঁকে আমি ওর খাবারটাও বানিয়ে নেবো। আর ঘুম থেকে উঠেই দেখুন শুরু করে দিয়েছে কোথায় কি আছে খুঁজে খুঁজে বার করা। এই তো ওর খেলা শুরু হলো। এবার আমি যাই রান্নাঘরে ওর খাবারটা বানানোর জন্য। ঈশানের খাবার আমি বানিয়ে নিয়েছি। ঈশানকে আজকে একটু ওটস খাওয়াচ্ছি, ওটস দুধ দিয়েছি, সঙ্গে একটু নাটস দিয়েছি, আর সঙ্গে আমার 1 কাপ চা নিয়েও হাজির হয়েছি। আমার এখন খাওয়াতে খাওয়াতে মনে হচ্ছে না আমি খুব ভুল করলাম, দুটো পাত্রে নিয়ে রাখলে ভালো হতো, কারণ এটা খেয়েই ও একটু পরে বমি করবে আমি জানি। খাওয়ার সময় না কাশিটা ওর ভীষণভাবে হচ্ছে। আর প্রত্যেকটা দিনই এইভাবে যে বমি করছে, এর ফলে না ওজনটা অনেকটা কমে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও আগের চেয়ে কিন্তু অনেক রোগা হয়ে গেছে। আর এখন কোলে নিলেও বুঝতে পারি ও অনেকটা হালকা হয়ে গেছে। হবে নাই বা কেন, যা খাচ্ছে তাই যদি তুলে দেয় তাহলে আর বাচ্চার গ্রোথ হবেই বা কী করে, তাই না বলুন? আজকে না রাত্তিরে একটু ফ্যান চালিয়েছিলাম আর এখনো ফ্যান চলছে, দেখুন ভালো মতো গরম পড়ে যাচ্ছে। একবার ঠান্ডা একবার গরম, এই কারণের জন্য না প্রত্যেকের ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই রয়েছে। এই তো এবার চলুন বিছানাটা তুলে নিই। ঘরটা আমার খুবই ছোট, আর ঘরের মধ্যে অর্ধেকটা জায়গা জুড়ে রয়েছে আমার এই খাটটা। আর এই খাটটা যখন অপরিষ্কার থাকে না, পুরো ঘরটাই যেন অগোছালো দেখতে লাগে। খাটটা পরিষ্কার হয়ে গেলে যেন ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার দেখতে লাগে। আর যা কম্বল ছিল সবই তুলে রেখে দিয়েছি। আর ঈশানের কম্বলটা রয়েছে, আজকে ধুয়ে দেব। যা কম্বল ছিল সব ভালোভাবে কেচে দিয়েছি, কেচে তুলে রেখেছি। রাখার পরেই আমি জানি আবার ঠান্ডা পড়বে। আমার সাথে এই হয়, যখনই সব কিছু তুলে রাখি তারপরেই যেন আবার ঠান্ডাটা ঘুরে আসে। আর এই ঠান্ডাটা না দোল অবধি থাকবে দেখবেন। দোলটা যেই চলে যাবে তারপরে আবার সেই ভ্যাপকা গরম হয়ে বসে থাকবে। গরমকালটা না আমার একদম ভালো লাগে না। শীতকালে একটুখানি বসে ঘুমিয়ে শুয়ে সব কাজ করে একটা আনন্দ আছে। আর গরমকালে যেদিকেই না কাজ করতে যাবে দরদর করে ঘেমে একদম চান করে যাও। তবে যতই গরম লাগুক না কেন, রাত্রির বেলা ফ্যানটা চালালে না একটা চাদরের দরকার হয়। ওই জন্য বিছানার চাদরগুলো বার করে নিয়েছি, ওগুলোই এখন সবাই গায়ে দিচ্ছি। আর এই তো দেখুন ঘরটা আমার গোছানো হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর ঈশানের কিছু কাঁথা আর কম্বলটা ওদিকে রেখে দিয়েছি। কম্বলটা না চান করতে যাওয়ার সময় একবারে ডুবিয়ে দেবো। হালকা একটু গরম জল করব, করে ইজিতে দিয়ে আজকে সারাটাক্ষণই ডুবিয়ে রেখে দেবো, তাহলে নোংরাটা ভালো করে যাবে। আর এই যে এবার ঘরটা আমি ঝাঁট দিয়ে নেব, কারণ চিনির গা দিয়ে না এখন প্রচণ্ড লোম উঠছে। আর লোমের ফলে না আমার প্রচণ্ড ভয় লাগছে, যেহেতু ঈশান সারাদিন ঘরে ঘোরাফেরা করে, খেলাধুলো করে, যার কোনো জিনিস নিচে পড়ে থাকলে খেলনাপাতি তার গায়েও লোম লেগে যাচ্ছে। আর মাঝে মধ্যেই তো বাচ্চারা সব কিছু মুখে দেয়, ওই থেকে না আমার খুব ভয় লাগে। ওই জন্য সকালবেলাটা উঠে একটু ঝাঁট দিয়ে নিই, আর রাত্রে শোবার আগেও একবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। তবে লোম তো যায় না, কারণ যিনি সারা ঘরে এঘর ওঘর ঘোরাফেরা করে, তো লোমগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। তবে এর মাঝেও ঈশানকে চেষ্টা করি অনেকটা সাবধানে রাখার। কিছু মাটিতে পড়ে থাকলে মুখে দিতে বারণ করি, মাঝে মাঝে দিয়েও ফেলে, তাও চেক করি যাতে লোম না ঢুকে যায়। আর জিনিকেও আমি কিছু বলতে পারি না জানেন তো, কারণ ও তো বেচারা একটা অবলা প্রাণী। তাই ওকে যে আমি বাইরে বার করে দরজা দিয়ে রেখে দেবো সবাই যেটা সাজেস্ট করে, তো সেটা আমি করতে পারি না, আমার না বড্ড কষ্ট হয়। ওই জন্য চেষ্টা করি যে ঈশানকে আমি কীভাবে সাবধানে রাখবো যাতে ওর পেটে লোমটা না চলে যায়।
তবে ঈশানের শরীরটা আগের চেয়ে একটু সুস্থ হয়েছে মনে হচ্ছে, কারণ ইদানিং আমি না সেরকমভাবে কিছু কাজ করতেই পারছিলাম না। ঈশানের শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, সব সময় ঘ্যান ঘ্যান করছে আর সব সময় কোলে উঠতে চাইছিল। মানে আমি যদি পাশে বসে থাকি, ও নিজের মনে টিভি দেখছে, খেলছে, আমি সরে গেলেই ওর যত আপত্তি। আসলে দেখবেন বাচ্চাদের শরীর খারাপ হলে মায়েদেরকে একটু বেশি কাছে চায়। বাচ্চারা কেন, এখন আমাদেরও যদি কোনোদিন শরীর খারাপ হয় যেন মনে হয় মায়ের কাছে যাই, মা একটা আলাদাই আদর পাবো, সেবা যত্ন পাবো, সুস্থ হয়ে যাব। এটাই হচ্ছে ব্যাপার। তবে আজকে দেখছি একটু ভালো রয়েছে, দেখছি নিজের মনে খেলছে, টিভি দেখছে, আর এই ফাঁকে আমি আমার কাজগুলো গুছিয়ে নিতে পারছি। তো ওদিকে আমার ঘরটা ভালো মতো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা শাশুড়ি মার ঘর। এখানে এসে গেছি ঝাঁট দিতে। ঘরের মধ্যে সবচেয়ে বেশি লোম থাকে জিনির এই ঘরটাতে, কারণ সারাদিন জিনি এই ঘরে থাকে, খায়, ঘুমায়, তো তাই জন্য এই ঘরের লোমটা যেন একদম ঠিক ঠিক করে চারিদিকে। আর এই টাইমটা না সিজন কুকুরদের গায়ে লোম ওঠার, ওই জন্য যেন আরও বেশি লোমটা উঠছে। অন্য সব সময় যখন গরমটা পড়ে যায়, শীতকালটা ছিল, অত লোম দেখাই যেত না, খুবই কম হয়। আর আমরা এখন কি করছি জানেন তো, জিনির গাটা ছাদে নিয়ে গিয়ে মাঝে মধ্যে আঁচড়ে দিচ্ছি, আর দুদিন ছাড়া ছাড়া চান করে দিচ্ছি, যাতে যদি লোমটা কমে। এই যে দেখছেন কত নোংরা জমে গেল, এখানে নোংরার চেয়ে বেশি ওই লোমই রয়েছে। চলুন এখানে জড়ো করে রেখে দিই আপাতত, তারপরে এখান থেকে সব কিছু তুলে নেব। ঘড়ি কাঁটায় বাজে এখন 11টার কাছাকাছি, আর এখন আমি বসলাম আমার ব্রেকফাস্ট নিয়ে। কালকের একটু তরকা হয়েছিল, সেই তরকাটা অনেকটা বেঁচে গেছে, তাই সেটাই খাচ্ছি এখন। আর রয়েছে 2টো পরোটা। আর এই যে ঈশান এসে গেছে, উঁকি ঝুঁকি মারছে, ওকেও দিতে হবে। ঈশান না পরোটা খেতে খুব ভালোবাসে, আর আমি একটু আধটু দিইও। সবসময় যদি ভাবি যে বাচ্চাদেরকে দিলে শরীর খারাপ করবে, দেবো না, কিন্তু এটা ভাবাটা ভুল। আমরা যদি সব খাই আর সব দিই বাচ্চাদেরকে, তাহলে না ওরাও খেতে তাড়াতাড়ি শিখবে। আর এই সিরাপটা এখন ঈশান খাচ্ছে। এইটা সিরাপটা খাওয়ার পরে না দেখছি ঈশানের কাশিটা একটু কমছে। আপনারাও এটা কিনতে পারেন, খুব ভালো। আর তার সঙ্গে তো এই যে তেল ব্যবহার করছি, রসুন, কালো জিরে, তারপর হচ্ছে আপনার জোয়ান, এসব দিয়ে ভালো মতো ফুটিয়ে এই তেল মাখাই। তো ঈশানকে তেল মাখিয়ে আজকে ভালো মতো চান করিয়ে দিয়েছি, আর ঈশান না এখন আগডুম বাগডুম হয়ে বসতে শিখেছে। আর এই বসাটা আমার দেখতে কিন্তু খুব কিউট লাগে। এখন ও দাদুর কাছে বসে থাকবে, আর এই ফাঁকে আমি চান করতে যাব। আর এই তো দেখুন চান করে এসে গেছি, চলে এলাম রান্নাঘরে। আজকে আমাদের কি কি আইটেম হয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে ভেজ ডাল। অনেকদিন ভেজ ডাল খাওয়া হয়নি, তাই জন্য আজকে ভেজ ডাল বানানো হয়েছে। আর এখানে আছে ঈশানের 2টো মাছ দিয়ে ঝোল করে দিতে বলেছিলাম, সেই ঝোল। ঈশান এখন না মাছের ঝোল দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে। আর এখানে ভাত আর সমস্ত সবজি রয়েছে, আর এই ঝোলটা দিয়ে ঈশানকে মাখিয়ে দেবো। এই মাছের কাঁটা বাছতে বাছতেই আমার আধ ঘন্টা চলে যাবে। এই তো ঈশানের খাবার নিয়ে চলে এসেছি। ঈশান আর ঈশানের বাবা দুজনে কেমন ভাবে শুয়ে আছে দেখুন। ঈশান ওর বাবার গায়ে পা তুলে মজ করে এখন টিভি দেখছে, আর ওর বাবা ফোন দেখছে। বাবা ছেলে যখন এইভাবে শুয়ে থাকে না, দেখতে কিন্তু দারুণ লাগে। আর এই যে দেখুন ঈশানের একটা ছোট্ট পাত্রে মাছটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে ঈশানের ভাত। এখন বেশি ভাত গলায় না, অল্প একটু দানা দানা থাকে, সেই অবস্থাতেই খাওয়ায়। আর এখন বেশি গলা ভাত না ঈশান খেতেও চায় না, একটু দানা দানা থাকলে ও খেতে বেশ পছন্দ করে। আর ঈশানের সামনের কটা দাঁত ভালো মতোই হয়ে গেছে, এখন আবার দেখছি কষের একটা দাঁত উঠেছে। আজকে এত পরিমাণে গরম পড়েছে না, যেটা বলার কথা না। আর এই যে গরমকালটা আসছে, শীতকালটা যাচ্ছে, এর ফলে যে কত মানুষের শরীর খারাপ হচ্ছে তার নেই ঠিক। আমার বাড়িতে আমার শাশুড়ি প্রথমে শরীর খারাপে ভুগলেন, তারপর আমার ধরলো, ছেলের ধরলো, মানে শাশুড়ির থেকে ছেলের ধরলো, তারপর আমার ধরলো। ছেলের তো শরীর খুব খারাপ ছিল। এই কদিন ডাক্তারকে দেখিয়ে ডাক্তার একটা শুধু কাশির ওষুধ দেন, বলে এটা দিয়ে সব কিছু সেরে যাবে, আর কিছু দেওয়ার দরকার নেই। আসলে আমি যে ডাক্তারটাকে দেখাই উনি খুব ভালো, বেশি ওষুধ দিতে চান না, শুধুমাত্র সেই ওষুধই দেয় যেটাতে কার্যকরী হয়। তো বাবু এখন অনেকটা সুস্থ আছে। আর তেল মালিশটা আমি বরাবর নিয়মিত করছি, মধু তুলসী পাতা রোজ খাওয়াচ্ছি। তবে আজকে একটু স্কিপ হয়ে গেছে, কারণ আজকে উঠতে আমার একটু বেলা হয়ে গেছে। আর ঈশানও উঠে পড়েছে, তো ওর খিদে পেয়ে গিয়েছিলো। আর সেটা করতেও তো মধু তুলসী পাতাতে যেটা বেটে করতেও সময় লাগে, ওই জন্য আমি করতে পারিনি। তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, সকালবেলা উঠে খালি পেটে একটুখানি তুলসী পাতা, মধু, একটুখানি আদার কুচি দিয়ে ভালো
ভালো করে বেটে সেটাকে বাচ্চাদেরকে খাইয়ে দেবেন। আর আমি ওটা একটু বেশি করেই বাটি, দুপুরবেলা খাওয়াতাম। আর সূর্য ডোবার পর তুলসী পাতা খাওয়াতে নেই, বলে ঠান্ডা লেগে যায়, সেটা আমি জানি না, তবে যেটা বলে সেটা মানার চেষ্টা করি, তা আমি খাওয়াই না। তবে এই কটা রেমেডি করার পর না ঈশান অনেকটা সুস্থ হয়েছে, বিশ্বাস করুন। ওষুধ তো সঙ্গে আছেই, তবে এই টুকটাক ঘরোয়া জিনিসগুলো করলে না বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সেরোল্যাক কেন খাওয়াও না। আমার যে ডাক্তার আছে, ডাক্তার আমাকে প্রথম থেকেই সাজেস্ট করে সেরোল্যাক একদম না। আমি যখন বলি যে আমরাও সেরোল্যাক খেয়েছি, আমাদের বাড়িতে সবাই বলে সেরোল্যাক দে, তখন বলছে সেরোল্যাক কারা খাওয়ায় জানো? কুঁড়ে মায়েরা। তখন শুনে আমার একটু হাসিও লেগেছিল, তারপরে বুঝতেও পারেন যে কুঁড়ে মা কেন বলতে চাইছে। তখন ডাক্তারকে জিজ্ঞাসা করি, ডাক্তার আমাকে বলেন যে বাচ্চারা খাওয়ানোর জন্য অনেক কিছু রয়েছে, আশেপাশে দেখো, বড়দেরকে জিজ্ঞাসা করো, সেরোল্যাক কি শুধু নেই। সেরোল্যাক হচ্ছে একটা প্যাকেট ফুড, ওর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে সুগার, যেটা বাচ্চাদের জন্য একদমই ভালো না। তো ডাক্তারকে আমি তখন এটাও জিজ্ঞাসা করি যে আমি যে প্যাকেটের যে দুধটা খাওয়াচ্ছি তাহলে এটাতেও তো সুগার রয়েছে। বলছে দেখো, 1 বছর অবধি বাচ্চা, মানে 1 বছর হয়ে গেলে বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াবে, তার আগে খাওয়াবে না। কারণ দুধের মধ্যে রয়েছে, গরুর দুধের মধ্যে রয়েছে হাই প্রোটিন, ক্যালোরি, যেটা বাচ্চাদের শরীর নিতে পারে না। গরু তার বাচ্চাদেরকে খাওয়াতে পারে, তাদের শরীর সেইভাবে তৈরি, কিন্তু বাচ্চাদেরকে দিলে সেটা এখন অনেক রকম রোগ দেখা যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। আগে ডাক্তারেরা সাজেস্ট করতেন, তবে এখনকার ডাক্তারেরা সাজেস্ট করছে না। আগে এত রিসার্চ ছিল না, এত উন্নত ছিল না, তাই জন্য ডাক্তার আমাকে বললেন যে 1 বছর হয়ে গেলে তুমি কিন্তু অবশ্যই গরুর দুধই খাওয়াবে। তো আমি সমস্ত কিছু খাবার শুরু করার আগে ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নিই। তো ডাক্তার, তখন আমি বললাম যে ঈশানের 1 বছর 2 মাস হয়ে গেল, আমি কি এখন খাওয়াতে পারি? ডাক্তার বললো নিশ্চিন্তে তুমি খাওয়ানো শুরু করো গরুর দুধটা। গরুর দুধ খাওয়া শুরু করে দিলে আর প্যাকেটের ওই দুধটা কিন্তু খাওয়াবে না, ন্যান খাওয়া একদমই বন্ধ করে দেবে। তো আমি বললাম তাই হবে। আর ঈশানকে চেষ্টা করছি গরুর দুধ খাওয়ানো, খাচ্ছে, মাঝে মাঝে খেতে চাইছে না, হ্যাবিট হতে তো সময় লাগবে, ওই দুধটা এতদিন ধরে খেয়ে আসছে। তা এই হচ্ছে ব্যাপার। আর সেরোল্যাকটা একদমই দিতে আমাকে বারণ করেছিল, তার বদলে আমাকে বলেছিল তুমি ভাতে নানা রকম প্রিপারেশন বানাও, চিড়ে খাওয়াও, মুড়ি খাওয়াও, সুজি খাওয়াও, সাবুটা খাওয়াও, তারপরে দেখো লেবু, তারপর দুধ, বাদাম, কত কি খাবার রয়েছে, তোমরা কি খাও সেই রকমই খাবার, একটু মশলা কম দিয়ে ঝাল কম দিয়ে খাওয়াও না, দেখো বাচ্চা ঠিক সুস্থ থাকবে। বাচ্চাদেরকে সবসময় আমরা মায়েরা চেষ্টা করি কীভাবে মোটা করব, মোটাটাই তো সব না। অনেক মোটা বাচ্চা আছে দেখবেন, কিন্তু তারা আনহেলদি হয়। আমার ঈশান রোগা হোক কিন্তু হেলদি, সুস্থ আছে, এটাই কিন্তু একটা মায়েদের কাছে বড় পাওনা থাকে। তা আমিও আপনাদেরকে সেটাই সাজেস্ট করছি যে বাচ্চাদেরকে সেরোল্যাক একদমই খাওয়াবেন না। দেখুন না, ইউটিউবে আমাদের মতো ইউটিউবাররা কত রকম খাবার সাজেস্ট করে, সেগুলোই ট্রাই করান না। একটা না খেতে চাইলে আর একটা রকমভাবে তৈরি করুন। আপনি যখন বাচ্চাদেরকে খাওয়াতে চাইবেন না, নিজেদের মায়েদেরই দিমাগ কাজ করতে আরম্ভ করে দেয় যে এই খাবারটা যদি এইভাবে বানাই, নিজে খেয়ে দেখি ভালো লাগবে, হয়তো বাচ্চাটারও খেতে ভালো লাগবে। একবার চেষ্টা করুন, রান্নাঘরে গিয়ে দেখবেন আপনারা নিজেরাই নানা রকম রান্নার পদ্ধতি আবিষ্কার করে ফেলতে পারবেন। একটু আশেপাশের লোকেরা যারা গুরুজন আছে, তারা এতদিন বাচ্চাদেরকে বড় করলো, তাদের কাছ থেকে একটু সাজেশন নিন, তাহলে দেখবেন প্যাকেট ফুড আপনাদের কিনতেও হবে না। আর প্যাকেট ফুড কেনা মানে কারি কিন্তু পয়সা নষ্ট হয়। দেখবেন এই যে ন্যান দুধটা আমি খাওয়াই, এই দুধটার দাম হচ্ছে এখন 765 টাকা করে, আর আমার ন্যান দুধটা 1 মাসে 3 প্যাকেট করে লাগতো। তাহলে বুঝতে পারছেন যে 1 বছর আমি তাহলে কত টাকা এই ন্যান দুধের উপর ইনভেস্ট করেছি। এরপরেও যদি আপনারা ন্যান খাওয়াতে চান, সেরোল্যাক খাওয়াতে চান, তাহলে ভাবুন তো কত টাকা আপনাদের যাচ্ছে। টাকাটা বাচ্চাদের কাছে ম্যাটার না, আমি বুঝতে পারছি, কিন্তু সেই টাকায় আরও আপনি পুষ্টি জাতীয় খাবার কিনতে পারবেন, নানা রকম বাদাম কিনতে পারবেন, ভ্যারাইটি পুষ্টি জাতীয় মাছ কিনতে পারবেন। এসব খেলে কিন্তু বাচ্চাদের ব্রেনও ডেভেলপ হবে, শরীরের গ্রোথও কিন্তু ভালো হবে। এটাই হচ্ছে সবচেয়ে বলার কথা। আমি বলছি মানে এটা ভাববেন না যে বাচ্চাকে খাচ্ছে মানে বলছে হয়তো পয়সা নষ্ট হয়, এই সমস্যা, এটা বলবেন না। আমরাও তো অনেক কিছু খাই, আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে আমি এটা বলতে চাইলাম, আর কিছু না। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছেন যে গলা বসে যাচ্ছে কথা বলতে বলতে। তবে হ্যাঁ, আগের চেয়ে অনেকটা আমিও সুস্থ হয়েছি, ঠাকুরের কৃপায়। মধু তুলসী পাতা খাচ্ছি, গরম জল খাচ্ছি, সারাদিন আদা দিয়ে জল ফুটিয়ে রাখছি, সেটা খাচ্ছি। এটা খেয়ে কাশিটা আমার অনেকটা কমেছে, ভেতরে কফগুলো আছে তো সেটা এখন বেরোচ্ছে।
আর সর্দিটা এই হালে ধরলো, নিজের দোষেই ধরলো। একটু ঠান্ডা ছিল, রাত্রিবেলা মাথায় টুপিটা না পরে বেরিয়েছিলাম, ঠান্ডা তো লাগাই ছিল, কাশিটা হয়েছিল, সেই থেকে আবার সর্দিটা উৎপন্ন হলো। একটু বেখেয়াল হলেই কিন্তু এখন সর্দি কাশিতে ভুগতে হবে। তার জন্য যারা সুস্থ আছেন না, তাদেরকে রিকোয়েস্ট করছি যে খুব সাবধানে থাকবেন, চেষ্টা করবেন যাতে কিনা মানে নিজেকে ঠান্ডার লাগানোর হাত থেকে বাঁচানোর। এই ঠান্ডা যে লাগছে, ঠান্ডাটা খুব খতরনাক, খুব খতরনাক। সর্দি কাশি হলে টপ করে সারতে চাইছে না, ওষুধও ফেল করে যাচ্ছে, একটা ভাইরাস চলছে। ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারবাবুরাই বলছেন যে একটা ভাইরাস চলছে, বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখবেন। কিন্তু কি করব, শাশুড়ি মা মাঝে মধ্যেই ছেলেকে ধরে। আর বাড়িতে বাচ্চা থাকলে আপনি কত বলবেন যে না ধরবেন না, আপনার শরীর খারাপ। ছেলেও চলে যাচ্ছে বারবার শাশুড়ি মায়ের কাছে, এই থেকেই ও ধরে গেছে, আর আমারও ধরে গেছে। ইয়া করব, একদিকে হয়ে গেছে, সেরে যাচ্ছে, বেঁচে যাচ্ছে, না হলে আবার পরে ধরলে কি হতো জানি না। যাই হোক, ঈশান তো ঘুমিয়ে গেছে, এবার খেতে যাব।